হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম যে আমাদের জব ম্যাথ যে বইটা আছে, যে লার্নিং স্কুল প্রকাশনীর জব ম্যাথ, এই বইটাতে টোটাল 508 অঙ্ক আছে। এখানে বীজগণিতের মোটামুটি 2 অঙ্ক ছিল, আমরা 197টা মনে হয় সমাধান করছি। কিছু মানসিক দক্ষতার অঙ্ক বাদ আছে, তো আমরা একের থেকে 197 অথবা 93টা অঙ্ক সমাধান করছি। মানসিক দক্ষতার অঙ্কগুলো আমি পরে দেখাবো একসাথে, তো এই জন্য আমি বাদ রেখেছি ওই 7 অঙ্ক। আজকে থেকে আমরা বীজগণিতের যে অঙ্কগুলো আছে এগুলো দেখাবো। যে কোনো চাকরির জন্য বীজগণিতের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। আর গণিত নিয়ে যাদের ভয় আছে তারা অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। যেমন 193টা অঙ্ক সমাধান করা আছে এই সিরিজের 508টা। আমরা এভাবে ধীরে ধীরে সম্পূর্ণ বইটা সমাধান করে দেব। আমাদের বইয়ে টোটাল 508টা ম্যাথ আছে আর প্র্যাকটিস সেট আছে। যে 508টা ম্যাথ ভালো করে পারবে আর প্র্যাকটিস সেটের 90% ম্যাথ সে এমনিতেই পারবে। সেম নিয়ম, শুধু কোশ্চেনগুলো চেঞ্জ। এজন্য বলবো যে আপনারা নিবন্ধন বলেন, প্রাইমারিতে বিশাল বড় সার্কুলার আসতেছে যেখানে ম্যাথ ছাড়া টিকা ইম্পসিবল, যেখানে প্রাইমারিতে 25টা ম্যাথ থাকে, যেখানে আমাদের বই থেকে কেউ যদি 508টা ম্যাথ ভালো করে রিভিশন বা ভালো করে করতে পারে তাহলে সে 22 থেকে 24 অঙ্ক কমন পাবে এই 508টা থেকে আপনার। আর 508টা ম্যাথ তো আমরা একদম A to Z বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তো এখন আসেন আমরা আজকে থেকে বীজগণিত পাঠ শুরু করবো। আসলে খুব সহজ, আমি যেভাবে ম্যাথ করাই, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে অবশ্যই সহজ লাগার কথা। দেখেন এখানে বলা আছে x² + y² = 8 এবং xy = 7 হলে এত এর মান কত। এই অঙ্কটা আসলে সহজ অঙ্ক, সবাই পারে। যেমন এটা সূত্র কি আমরা জানি, a² + 2ab + b²। এখানে দেখেন আমরা এইভাবে লিখতে পারি সাজিয়ে x² + y², জাস্ট এটাই সাইডে নিয়ে আসছি 2xy। এখন আমাদের মানগুলা আছে। অনেকে বলতে পারেন তো সহজ, হ্যাঁ সহজ অঙ্কগুলো আসে অনেক সময়, অনেক চাকরি পরীক্ষায় এগুলো আসে। দেখেন এইটুকুর মান দেওয়া আছে আমাদের এই যে 8 আর x + y এর মান দেওয়া আছে 7। তারপরে মান বসিয়ে দিই, তার মানে এটার মান 8, 2 × 7, এইটুকুর মান x এর মান 7। তো 8 + 14 আমরা জানি 8 × 14 = 22। তো আমাদের অ্যান্সার কিন্তু এটাই ছিল, যেটা আমাদের বইয়ের মধ্যে দেখেন সেম ভাবে করা আছে। কেউ যদি আমাদের বইটা প্র্যাকটিস করেন, আমাদের বইয়ের সবগুলো অঙ্ক যদি কেউ করেন, তাহলে এতটুকু বলতে পারি যে কোনো চাকরির পরীক্ষায় আপনি 90% কমন পাবেন এই ম্যাথগুলো যদি বুঝে বুঝে করতে পারেন। দেখেন সেম ভাবে করা আছে। আর আমাদের বইটা বর্তমানে সারা বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। বললেই হবে যে লার্নিং স্কুল প্রকাশনীর জব ম্যাথ। কিন্তু বাজারে আমাদের জব ম্যাথ বইটা অনেক ভালো চলাতে দেখা গেছে, বাজারে অনেকগুলো নকল বই বের হয়েছে জব ম্যাথ নামে। তো আপনারা অবশ্যই যে লার্নিং স্কুল যে লেখাটা আছে এটা দেখে নেবেন, যে লার্নিং স্কুল প্রকাশনী জব ম্যাথ। অনেকগুলো বই বের করছে যে জব ম্যাথ আমাদের এই সেম নামে। এই জন্য আমি বলতেছি লার্নিং স্কুল লেখা অবশ্যই দেখে নেবেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে x + 1/x = √2 হলে x² + 1/x² সমান কথা। দেখেন এখানে প্লাস আছে। এখানে আমি আগে দুইটা সূত্র নিয়ে আলোচনা করবো। দেখেন a² + b², এটার একটা সূত্র হইতেছে a + b² 2ab। সেম এটার আরেকটা সূত্র হচ্ছে a - b², না এখানে মাইনাস হবে প্রথমটা, আর a - b² + 2b। এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। তো আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। যেমন এখানে প্লাস দেওয়া আছে, তো এখানে যদি প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসেরটা ভাঙবো আমরা। তাহলে আমাদের দেওয়া আছে কি দেখেন যে x² 1/x² এর সূত্র কি দেখেন, এটাকে a মনে করেন আর এটাকে সম্পূর্ণটাকে b মনে করেন। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি চাই x² + 1/x²। এটা কিন্তু লেখার দরকার নেই, জাস্ট আমরা বোঝানোর সুবিধার্থে আমরা এইভাবে লিখলাম যে এটা a এটা b। তাহলে আমাদের সূত্রটা কি ভাঙাইতে হবে, এখানে প্লাস আছে তাহলে প্লাস এটা, তাহলে এটা হচ্ছে a + b। দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে b² - 2, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, ইন্টু a × b। দেখেন এটা উপরে এটা নিচে, এটা কাটা যাবে। তো আমাদের এটা কিন্তু মান দেওয়া আছে, যেমন x + 1/x, এটার মান √2 দেওয়া আছে, এই যে এইটুকুর মান, এটার উপরে হোল² মাইনাস এখানে 2 হয় শুধু। তো দেখেন আমরা জানি রুট আর স্কোয়ার কাটা যায়, তার মানে থাকে কি শুধু 2। যেমন এখানে দুইটা 2 আছে এরকম, √2² মানে দুইটা 2। আর এখানে এরকম লিখতে পারেন, এটা কাটা যায়। অথবা আপনি এইভাবে ভাবতে পারেন যে √2 মানে √এর মান হচ্ছে হাফ। √এর মান যদি হাফ হয়, যেমন এখানে 2 এর উপর রুট আছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 2, এটার উপরে হাফ, আবার এটার উপরে একটা স্কোয়ার ছিল, তাহলে সম্পূর্ণটার উপরে স্কোয়ার। দেখেন এই 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু 2 থাকবে। তো এইভাবে আপনারা জাস্ট মনে রাখেন যে কোনো কিছু রুটের ভিতরে থাকলে ওটা যদি স্কোয়ার করি তাহলে কি
ওই সংখ্যাটা হয়ে যায়, রুটটা চলে যায়, রুট আর স্কোয়ার সংখ্যাটা চলে যায়, তাহলে দেখেন এটা মাইনাস, তাহলে অ্যান্সার কিন্তু 0 চলে আসছে, যেটা আমাদের বইয়ের মধ্যেও করা আছে। দেখেন এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x রুট ওভার 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, এটা কিন্তু অ্যান্সার 0 দেওয়া আছে। এরপরে যে অঙ্কটা আছে দেখেন যে a প্লাস বি সমান 12 আর ab সমান 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, আগের অঙ্কটাই, আর এটা প্রায় সেম অঙ্ক। এখানে প্লাস আছে, তাহলে আমাদের প্লাসের ডাই ভাঙতে হবে, তাহলে এখানে প্লাস হলে এখানে আমরা জানি মাইনাস 2ab হয়। তাহলে এখন দেখেন আমাদের কি কি দেওয়া আছে, যে a প্লাস বি এর মান আছে কত 12, তো a প্লাস বি এর মান 12, এটার উপর স্কোয়ার ছিল দিয়ে দিলাম, 2 ইন্টু ab এর মান 35, তাহলে আমরা জানি কি 12 ইন্টু 12 তার মানে 144 মাইনাস 35 দ্বিগুণে 70, তাহলে এখান থেকে 4 7 আছে, এখানে দেখেন 4 আর 7 আছে 14 হবে, 7 হলে আরেক, তার মানে 74 অ্যান্সার, যেটা আমাদের বই যদি দেখেন সেম ভাবে সমাধানটা করা আছে। এখানে দেখেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 12 স্কোয়ার, এটা দেখেন 74। এই অঙ্কটা আপনি চাইলে কয়েক নিয়মে করতে পারেন, যেটা এ প্লাস বি এর মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে, আমাদের এ বি এর মান চাইছে, তো আমরা চাইলে এটা যেহেতু দেওয়া আছে এখান থেকে করতে পারি, যেমন 25 আমরা একটু আগে বের করছিলাম, মান দেওয়া আছে কার প্লাস, এটা যদি ভেঙে ফেলি, এটার মান কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এটুকুর পরিবর্তে মাইনাস 2ab লিখতে পারি, এখানে আছে 25, দেখেন এইটুকুর পরিবর্তে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 25। এখন আমাদের যে মানগুলো দেওয়া আছে ওইগুলো বসিয়ে ফেলবো। দেখেন এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে 7 স্কোয়ার মাইনাস 2ab সমান 25, আমাদের তো ab বের করতে বলছে, আমরা ab এখান থেকে নির্ণয় করব। এখানে দেখেন 7 7 49 মাইনাস 2ab সমান 25, এরপরে হচ্ছে মাইনাস 2ab, এটা যদি এই সাইডে নিয়ে আসেন, সাইড চেঞ্জ করেন, তাহলে মাইনাস হয়ে আসবে মাইনাস 49, তার মানে এখানে থাকতেছে 4 আর এখানে থাকতেছে 2, মাইনাস থাকবে এই সাইডেও কিন্তু মাইনাস 2ab, আপনি সাইডে মাইনাস মাইনাস বাদ দিতে পারেন বা 2 দ্বারাও ভাগ করে দিতে পারেন, তার মানে ab সমান হয়ে যাবে এখানে কত 12। এখানে দেখেন ab সমান 12 দেওয়া আছে, আমাদের বইয়ে কিন্তু সেম সমাধানটা করা আছে, দেখেন এইভাবে করা আছে, প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 25 2ab এটা সমান, এটা আপনারা যেটা ফলো করেন ওইটাই সেম অ্যান্সার। পরে যে অঙ্কটা আছে দেখেন যে x ইকুয়াল √3 প্লাস √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। তো দেখেন এটা যদি আমরা বের করতে যাই, একটা জিনিস আমাদের দেখেন যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সূত্রটা কি ছিল, যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাসের সূত্রে বাংলায় কোনো সমস্যা নেই, তার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 ইন্টু এক্স ইন্টু 1/x। দেখেন এখানে আমাদের কিন্তু শুধু x এর মান জানি, 1/x এর মান জানি না, এই জন্য আমাদের 1/x এর মানটা এখান থেকে নির্ণয় করতে হবে। দেখেন x সমান কি দেওয়া আছে, √, এটা দেওয়া আছে, তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি 1/x ইকুয়াল 1/√3√2। এই ধরনের অঙ্কের নিচে এরকম রুট যুক্ত কোনো সংখ্যা থাকতে পারবে না, এটা দূর করার জন্য এইখানে দেখেন √3 প্লাস √2 আছে, আমাদের এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেখান থেকে এইগুলা রুট চলে যাবে। এজন্য আমাদের সবসময় গুণ করার সিস্টেম হচ্ছে এইখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যাগুলো সেম থাকবে, যেমন √2 √3 এই সংখ্যাগুলো সেম থাকবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস থাকবে, এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস থাকতো, জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে, আর বাকি সব সেম। যেহেতু এখানে গুণ করছি সেম ভাবে উপরেও এই সংখ্যাটা গুণ করে দিতে হবে, তাহলে মানের কোনো চেঞ্জ হবে না। এখন যদি আমরা দেখি একটা জিনিস, দেখেন যে এটা যদি ধরেন এটা বি আর এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, উপরে হচ্ছে √2 মাইনাস √3 মাইনাস √3। এখন কিন্তু দেখেন স্কোয়ার আর রুটে কাটা যাবে, তার মানে নিচে হচ্ছে √3 মাইনাস √, নিচে হবে শুধু 3, দেখেন এখানে রুট আর স্কোয়ার কাটা যায়, তার মানে 3 মাইনাস 2, আর উপরে যা ছিল তাই √3 মাইনাস √2, তার মানে আমরা কি পাচ্ছি আলটিমেট, দেখেন 3 মাইনাস 2 মানে 1 থাকে, তার মানে আমরা আলটিমেট যে রেজাল্টটা পাচ্ছি এখান থেকে ওইটা হচ্ছে এরকম যে √3 মাইনাস √2, কার মান 1/x। আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে দেখেন ডিরেক্ট দিয়ে দিছি যে 1/x সমান √3 মাইনাস √2 হবে, এটা যদি এটা হয় জাস্ট 1/x এর মান এখানে যা থাকবে এটা চেঞ্জ হয়ে
এই সংখ্যা দুইটা সেম আছে, এখানে 3 ছিল এখানেও 3 আছে, এখানে 2 ছিল 2 আছে, √2 আছে। জাস্ট এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে। যদি এরকম হয় যে এক্স এর মান দেওয়া আছে আমাদের 1/x এর মান থাকবে, বা a এর মান দেওয়া আছে 1/a এর মান থাকবে, যে চিহ্নটা থাকবে জাস্ট চিহ্নটা আপনারা চেঞ্জ করে দিলে মানটা বের হয়ে আসবে। এখন আমরা যা করবো দেখেন, জাস্ট মানগুলা বসিয়ে দিব। আমরা দুইটা মানই পেয়ে গেলাম, দেখেন এখান থেকে আমরা দুইটা মানই কিন্তু পেয়ে গেছি। 1/x এর মান পাইছি √2 মাইনাস √3। তার মানে আমরা এখন যদি বসাই যে √3 √2 x এর মান বসালাম, আর ওইটার মান হচ্ছে √3 মাইনাস √2, এই সম্পূর্ণ মিলে স্কয়ার, এটি কাটা যাবে -2। তার মানে এরকম ব্যাপারটা হচ্ছে, এখানে কাটা যাবে এটা, এখানে আছে 2 √3 হোল স্কয়ার -2। এখানে দেখেন এটা হয়ে যাবে 4, আর এটা রুটার স্কয়ার কাটা গিয়ে 3 থাকবে -2। তার মানে 3 4 12 -2 = 10। আমাদের অ্যান্সার কিন্তু 10 চলে আসছে, যেটা দেখেন এইভাবে খুব সুন্দর ভাবে এখানে বলা আছে। কিন্তু আমরা পরীক্ষার হলে এটা জাস্ট মনে রাখবো শর্টকাটে যে x = এটা হলে 1/x এর মান, বা 1a = এটা হলো 1/a এর মান, জায়গা এখানে একটা, এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে হয়ে যাবে, আর বাকি সব সেম। এই যে অঙ্কটা দেখেন মনে হচ্ছে যে আসলে সহজ, কিন্তু কয়েকদিন আগে মাধ্যমিকের যে এক্সাম ছিল তো এখানে এই অঙ্কটা ছিল যে স্কয়ার প্লাস 1/a² এর মান বের করতে বলছে, যেখানে প্লাস এর মানটা দেওয়া আছে। তো আমরা জানি প্লাস এর মান দেওয়া থাকলে প্লাসের সূত্র ভাঙতে হবে, এখানে -2 × 1/a, এটা সূত্র হচ্ছে এইটা। জাস্ট মানগুলো বসিয়ে দিলে অ্যান্সারটা চলে আসবে। দেখেন 3² - 2, এটা কাটা যায়, এই জন্য -2, তার মানে হচ্ছে 9 - 2, তার মানে 7 অ্যান্সার, যেটা আমাদের বইয়ের মধ্যে দেখেন খুব সুন্দরভাবে করে দেওয়া আছে। এই জন্য আমি বলতেছি যে যেহেতু বইটা সারা বাংলাদেশে এখন পাওয়া যাচ্ছে, আপনার নিকটস্থ যে কোনো লাইব্রেরিতে গেলে আপনি আমাদের বইটা কিনতে পারবেন, 180 টাকা দাম নেবে। তো বই থেকে আপনারা বারবার প্র্যাকটিস করেন, এটাই বেটার হবে। কারণ এই অঙ্কগুলা আমি যেভাবে করে দিচ্ছি আপনারা যদি কয়েকবার প্র্যাকটিস করেন, আর পরীক্ষা হলে এগুলো আসবে ঘুরে ফিরে, এর বাইরে আসলে অঙ্ক আসে না। 508টা ম্যাথ যদি ভালোভাবে করতে পারেন, মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষা আপনি 70 থেকে 90% কমন পাবেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন, p + 1/p = 3 হলে p⁴ প্লাস 1/p⁴ এর মান কত, বা এখানে এরকম আসতে পারতো p - 1/p = 3 হলে, বা x - 1/x মান, এখানে পাওয়ারটা আপনি খেয়াল করবেন যে পাওয়ারটা কি আছে। দেখেন এই ধরনের অঙ্ক আসলেও নর্মালি করতে গেলে 4 থেকে 5 মিনিট সময় লাগে, মানে ডবল সূত্রে ভাঙতে হয় তারপর করতে হয়। কিন্তু আমরা যেহেতু প্রিলির জন্য করতেছি, কিভাবে 30 সেকেন্ডে করা যায় আমরা এটাই করব। আর আমাদের রিটেন ম্যাথ আসতেছে, রিটেন ম্যাথের বইটা হয়তো জানুয়ারি বা ফেব্রুয়ারি এর কাছাকাছি চলে যাবে, জানুয়ারির শেষের দিকে। ওই বইটাতে আপনি এগুলা একদম মানে প্রত্যেকটা অঙ্কই যেগুলো রিটেনের জন্য লাগবে, তো আমরা রিটেন সমাধান করতেছি, ওই বইটা আমাদের আলাদা শুধু রিটেনের জন্য, আর আমাদের এই বইটা তো প্রিলির জন্য যারা নিচ্ছেন। তো দেখেন এই অঙ্কটা কিভাবে করবেন। এই অঙ্কটা করতে হলে আমরা নর্মাল একটা টেকনিক ইউজ করবো, যেটাতে একটা সূত্র আছে। দেখেন n² - 2 হোল স্কয়ার -2। এখন দেখেন এই সূত্রটা কিভাবে ইউজ করবো, এই সূত্রটা এই অঙ্কটা সমাধান করার জন্য। এই যে n² - 2 এইটুকু সেম। দেখেন এই p + 1/, যদি আমরা এখন খেয়াল করবো, মান যদি প্লাসের দেওয়া থাকে n² মাইনাস হবে, এখানে চিহ্নটা মাইনাস, আর মান যদি প্লাসের দেওয়া থাকলে এখানে মাইনাস হবে, আর মাইনাসের দেওয়া থাকলে এখানে প্লাস হবে। আর বাকি যে দুইটা পার্ট, এটাকে স্কোয়ার করা মানে 2 মাইনাস করে, এটা সকল মানে এখানে প্লাস দেওয়া থাকলেও এই পার্টটা হবে, না দেওয়া থাকলেও। তো এখন আসেন যে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব এই সূত্র দিয়ে। এই যে মানটা, এটা হচ্ছে n এর মান, এখানে মানটা কিন্তু চেঞ্জ হয়ে আসতে পারে, এখানে 3 4 5 6 7 যাই আসুক, ওইটা n এর মানটা চেঞ্জ হবে, এই জন্য আমরা n এখানে রাখছি। আর p + 1/4, দেখেন x + 1/a হইতে পারে, x হইতে পারে, a + 1/a হইতে পারে, এইভাবে চেঞ্জ হবে, আর সংখ্যাটা চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। আর যদি দেখেন যে শুধু যে কোনো জায়গায় এই পাওয়ারগুলো 4 আছে, তাহলে আপনি এই সূত্রটা ইউজ করতে পারবেন। যেমন আমাদের n এর মান দেওয়া আছে এখানে 3, তাহলে আমরা n এর পরিবর্তে n² মানে 3² - 2 হোল স্কয়ার -2, দেখেন এখান থেকে মানটা বেরিয়ে আসবে 9 - 2 হোল স্কয়ার -2। খেয়াল করেন এখানে 9 - 2 মানে 7, 70 স্কয়ার করলে 49 - 2 = 47। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে। আপনি যদি এই সূত্রটা ফলো করেন 30 থেকে 40 সেকেন্ড বা 25 সেকেন্ডও পারবেন, বা আপনি চাইলে মনে মনেও করতে পারবেন যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন কয়েকবার করলে। সেই অঙ্কটা দেখেন এখানে শুধু মাইনাস দেওয়া আছে, একটু কিন্তু প্লাস দেওয়া ছিল, এখানে মাইনাস দেওয়া ছিল। আমি বলছিলাম এখানে মাইনাস থাকলে কি n², এরপরে যে 2টা ছিল এখানে প্লাস থাকলে এটা মাইনাসে ছিল, এখন মাইনাস দেওয়াতে এটা প্লাস হবে।
তো এখানে আমাদের প্লাস হবে, এখানে মাইনাস থাকাতে এখানে প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, যদি যে m টু দি পাওয়ার 4 হয় এটা দেখে। তারপরে এখানে যা ছিল তাই, এইটা কিন্তু সব সেম, এখানে মাইনাস প্লাস, এটা মাইনাস সবসময় থাকবো, এখানে প্লাস হলেও এখানে মাইনাস থাকবে, মাইনাস হলো। এখন দেখেন এখানে এই n এর মানটা কত, n সমান 2, 2 স্কয়ার প্লাস 2, n এর মান 2 দেওয়া আছে, এটা হোল স্কয়ার মাইনাস 2, 4 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, এখানে 6 স্কয়ার মাইনাস 2, তার মানে 36 মাইনাস 2 ইকুয়াল 34। আপনাকে এইভাবে মনে রাখতে হবে, নর্মাল নিয়মে করতে গেলে আপনি পারবেন না, পরীক্ষা হলে আপনাকে মানে 25 থেকে 30 মিনিটে আপনার 25টা ম্যাথের অ্যান্সার করতে হবে। 25টা ম্যাথের কেন, দেখেন 80টা কোশ্চেন থাকে 1 ঘন্টা টাইম, তো 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার 80টা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যার মধ্যে 25টা ম্যাথ আছে। সো হিসাব করেন একটা করে ম্যাথের জন্য আপনি কত টাইম পাবেন। আর আমাদের রিটেন ম্যাথ আসতেছে, এগুলো রিটেন আসে ম্যাথরা, তো আমরা রিটেন মডেলে করাবো, ওই বইটা আমরা সম্পূর্ণ সমাধান করব। ওই বইটার নাম হচ্ছে জব রিটেন ম্যাথ, ওইটা আসতেছে খুব তাড়াতাড়ি, আমরা চেষ্টা করতেছি প্রকাশ করার জন্য। এই অঙ্কটা আমি করে দেবো না, এই অঙ্কটা আপনারা নিজেরাই করবেন। দেখেন ওই অঙ্কটা উপরে যে অঙ্কটা করলাম ওইটার মতোই, তো এটার অ্যান্সার অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন যে এই অঙ্কটার অ্যান্সার কত, কারণ সেম, পরে যে অঙ্কটা করলাম ওইটার এটা হুবহু সেম। এরপরের অঙ্কটা দেখেন, আমাদের x - 1/x = 3 হলে আমাদের বলতেছে এটার মান বের করতে। তো দেখে মনে হচ্ছে যে একটু কঠিন, আসলে কিছুই না, জাস্ট দেখেন আপনি এইভাবে ভাঙতে পারেন, এটাকে প্লাস 1/x² লিখতে পারেন, মানে x⁴/x² প্লাস 1/x²। তো দেখেন এখান থেকে উপরে আছে 4টা, এখানে আছে 2টা, তার মানে উপরে থাকবে এটা 1/x²। এখন এইটার মান আমাদের বের করতে বলছে যে এটা সমান কত। তো এটা সমান আমরা সূত্র জানি, এখান থেকে মাইনাস আছে, তার মানে প্লাসের সূত্র ভাঙতে হবে, -2 × x × 1/x, এটা কিন্তু সম্পূর্ণ সূত্র। তো তারপরে দেখেন x + 1/x = 3 দেওয়া আছে, -2, এটা কাটা, তার মানে 9 - 2 = 7। একই অঙ্ক কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে, এভাবে চেঞ্জ হতে পারে, তো এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, আসলে কিন্তু খুব সহজ, মান নির্ণয়ের অঙ্কগুলো খুবই সহজ। এখানে একটু দেখেন যে আমাদের এখানে মাইনাস দেওয়া ছিল, আমরা এখানে প্লাসের সূত্র ভাঙছি, এটা কিন্তু মাইনাসের সূত্র ভাঙতে হবে, এটা তো মাইনাসের সূত্র আমরা ভেঙে ফেলি, যদি এখানে প্লাস দেওয়া থাকতো তাহলে এটাই হতো, আর এখানে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, সূত্র কিন্তু আমাদের দুইটা একটি অঙ্কের, তাহলে এখানেও প্লাস হয়ে যেত, এখানেও, এখানে অ্যান্সার 7 না হয়ে কত হবে 11। আমাদের বই যে অঙ্কটা দেওয়া আছে দেখেন, x⁴ + 1/x² = x⁴/x² 1/x² সমান x² 1/x², দেখেন হুবহু এটাই দেওয়া আছে। পরের অঙ্কটা দেখেন, এটা দেওয়া আছে x - 1/, এটা হোল স্কয়ার = 4, x সমান, এটা আমাদের বের করতে বলছে x² প্লাস এটার মান কত। আমরা জানি যেহেতু মাইনাস আছে, মাইনাসের সূত্র ভাঙতে হবে, আমরা জানি এটা হোল স্কয়ার, তাহলে এখানে প্লাস 2xy। এখন দেখেন x - y, এটার মান 4, এই যে x - y সমান 4 দেওয়া আছে, প্লাস 2 × xy সমান 2, x এর মান এটা বসিয়ে দিলাম, তাহলে 16 প্লাস 4 সমান 20, যেটা আমাদের এখানেও দেওয়া আছে দেখেন 20। তো আজকের মতো এ পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ দিব, তো কারণ মান নির্ণয়ের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে আশা করি শেষ হয়ে যাবে, বীজগণিত খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তো বীজগণিত পাঠটা সম্পূর্ণ মানে মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ হলে আমরা আপনাদেরকে ওই প্র্যাকটিস সেটগুলা মান নির্ণয়ের অঙ্কগুলো শেষ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।